সাতক্ষীরায় দুধে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদনে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক সেমিনার। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথায়োজনে আয়োজিত এই সেমিনারে বক্তারা জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। বিস্তারিত থাকছে হাফিজুর রহমান সুমনের প্রতিবেদনে। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার ও জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত। বক্তারা দুধে ভেজালের ক্ষতিকর প্রভাব তুলে ধরে খামারি ও ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার, জামাত নেতা লাবলু, ছাত্রনেতা আরাফাত হোসেন সহ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী ও দুগ্ধ খামারিরা। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা ও আইন প্রয়োগে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। খাবারটাকে উনি যে দূষিত করে দিয়ে গেলেন, এটা তো দোকানদারের কোনো ভ্রুক্ষেপ নাই, আরো ভাবতো নাই। আমরা কি ইমানদার দাবি করি নাকি? ইমান বলতে কি শুধু মুসলমান না, ইমান তো সবারই নাকি? আপনি যদি মাছের মধ্যে যদি এই যে ফরমালিন দেন, আপনি খাবারের মধ্যে দেন, আপনি শাক সবজিতে দেন, আপনি চালে ভেজাল করতেছেন, তরি তরকারিতে ভেজাল করতেছেন, আপনার সবকিছুতে ভেজাল। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।